যে তিথি অক্ষয়, সেই শুভ তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া নামেই বিশেষ করে হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটা তিথি। এমন একটা তিথি যে এর মাহাত্ম্য বলে শেষ করা যায় না। অক্ষয় শব্দ যার কোনো ক্ষয় নেই। এই দিন কোনো শুভ কার্য অনুষ্ঠান করলে তা চিরকাল অক্ষয়ই থাকে। অক্ষয় তৃতীয়া চিরস্থায়ী সমৃদ্ধি ও মঙ্গলের দিন হিসেবে বিবেচিত হয়। এটি নতুন সূচনা, বিনিয়োগ ও দাতব্য কাজে পার্বতীর তার দেবী অহল্যা তৃতীয়ার অভাবীদের যোগান, যা পুষ্টির হিসেবে বিবেচনা হয়। এর তো বোঝাতে ভগবান কুকের ছদ্মে বা অন্যের কাছ থেকে অন্ন প্রাণ করেছিলেন। ঠিক ভগবান দ্রৌপদী তার বনবাসকালে যাতে অন্নের অভাব না হয় সেজন্য একটি তামার পাত্র দান করেছিলেন। এই দিন মানব জাতিকে শুদ্ধ করার জন্য পবিত্র গঙ্গা, সেই গঙ্গা নদী পৃথিবীতে অবতরণ করেছিলেন। গঙ্গোত্রী যমুনোত্রী মন্দির এই দিন খোলা হয়। অক্ষয় তৃতীয়ার অভিজিৎ মুহূর্তে মন্দির খোলা হয়। অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণ এবং সুদামার পুনর্মিলন এবং মহাভারতের যুদ্ধের সমাপ্তিও ঘটে। প্রাচীন ভারতে যে দিনপঞ্জি অনুসরণ করা হতো তাতে বছরের প্রথম মাসটির নাম ছিল মাধব আর বছরের শেষ মাসটির নাম ছিল মধু। এই মধু আর মাধব দুই বিষ্ণুর দুটো নাম, তাই এই মাস দুটোকে ভগবান বিষ্ণুর মাস বলেই মনে করত মানুষজন। মাধব মাস গ্রীষ্মকালীন মাস, তাই এই সময় জলাভাব দেখা দিত। সেই কারণে এই মাসে জলসত্র, জলদান ইত্যাদি পুণ্য কর্ম বলে গণ্য করা হতো। তাই তার বাইরে অন্য মূল্যবান বস্তু দানেরও রেওয়াজ ছিল সেকালে। কলকাতা শহরের আদি পর্বেও তাই মাধব মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে বাঙালিরা দান ধ্যান করতেন, জলসত্র খুলতেন, ব্রাহ্মণ ভোজন করানোরও প্রথায় ছিল। এখন এই তিথি যে অক্ষয়, এই অক্ষয় শব্দের তো অর্থ বললাম যার কোনো ক্ষয় নেই। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই কারণে এই দিন নানা প্রকারের শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া আছে। কারণ চান্দ্রমাসের তিথি নির্ধারণ করেই দেখা গিয়েছে যে পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল। এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিন মহাভারত রচনা শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিনই পরশুরাম জয়ন্তী, দেবী ধূমাবতী, অন্নপূর্ণা দেবী ও গঙ্গা দেবীর আবির্ভাব তিথি। এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধন সম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন কুবের। এই দিনে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে তাদের খোলা হয়। এই দিন শ্রীকৃষ্ণের চন্দন যাত্রাও শুরু হয়। মৎস্য পুরাণে বলা আছে অক্ষয় তৃতীয়ার দিনে দান কর্ম, হোম, জপ বা যে কোনো শুভ কর্মের ফল অক্ষয় বা চিরস্থায়ী হয়। অর্থাৎ এই কর্মের ফল কখনো ক্ষয় প্রাপ্ত হয় না। এদিন কুবের শিবের আরাধনা করে অতুল ঐশ্বর্য ও সম্পদের অধিকারী হয়েছিলেন। প্রয়াত পিতৃপুরুষদের এদিন জলদান বা তর্পণ করলে তারাও সন্তুষ্ট হন। স্কন্দ পুরাণে অক্ষয় তৃতীয়াকে ঐশ্বরিক আশীর্বাদের দিন হিসেবেই বর্ণনা করেছে ইন্দ্রদেবের উপাখ্যানের মাধ্যমে। দেবতাদের রাজা ইন্দ্র এক ঋষির স্ত্রীর সঙ্গে শয়ন করার জন্য লজ্জিত হয়ে এবং সেই ঋষির অভিশাপের ভয়ে মেরু পর্বতে পালিয়ে গিয়েছিলেন। তার এই কুকর্মের ফলে তিনি তার শক্তি মর্যাদাও হারিয়ে ফেলেছিলেন। ইন্দ্র যখন একটি গুহায় লুকিয়েছিলেন তখন দৈত্যরা স্বর্গ স্বর্গ দখল করে নিয়েছিল। ইন্দ্র যখন গুহাতে লুকিয়েছিলেন তখন দৈত্যরা কিন্তু স্বর্গ দখল করে নিয়েছিল। ইন্দ্রের প্রত্যাবর্তনের জন্য ব্যাকুল দেবতারা
বৃহস্পতি গ্রহের অধিপতি বৃহস্পতির সাহায্য নিয়েছিলেন, প্রার্থনা করেছিলেন। বৃহস্পতির পরামর্শে ইন্দ্র অক্ষয় তৃতীয়ার বিভিন্ন আচার অনুষ্ঠান ও দান ধ্যান এবং খয়রাত করেন, যার ফলে তিনি তার ঐশ্বরিক শক্তি আবার ফিরে পান এবং দৈত্যদের পরাজিত করেন এবং স্বর্গে শৃঙ্খলা পুনঃস্থাপন করেন। ভারত জুড়ে অক্ষয় তৃতীয়ার দিনে উৎসব পালিত হয় এবং প্রতিটি অঞ্চল নিজস্ব উপায়ে দিনটি পালন করে। যেমন বৃন্দাবনে অক্ষয় তৃতীয়ার দিনে বাঁকে বিহারী মন্দিরে ভক্তদের কৃষ্ণমূর্তির চরণ দর্শনের অনুমতি দেওয়া হয়, যা বছরের বাকি সময়ে ঢাকা থাকে। মহারাষ্ট্রের মুম্বা দেবী মন্দিরে, অর্থাৎ এখন যেটা বোম্বাইকে মুম্বাই বলা হচ্ছে, সেখানে অক্ষয় তৃতীয়া উদযাপনের সময় আলফানসো আম দিয়ে, মনে রাখবেন এই আলফানসো আম হচ্ছে মহারাষ্ট্রের বিখ্যাত আম, এই আলফানসো আমের দাম ভারতবর্ষে সবচেয়ে বেশি, এবং আলফানসো আম দিয়ে উৎসবের নৈবেদ্য এবং মন্দির সজ্জা করা হয়। মহারাষ্ট্রের বিবাহিত মহিলারা একে অপরকে হলুদ কুমকুম অর্পণ করেন এবং তাদের স্বামীদের দীর্ঘ জীবনের জন্য দেবী গৌরীর কাছে প্রার্থনা করেন। আর পশ্চিমবঙ্গে বণিক ও ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীর পুজো করেন এবং হালখাতা পালন করেন, যেখানে নতুন হিসাবের খাতা খোলা হয়, যা একটি আর্থিক সূচনার প্রতীক। তামিলনাড়ুতে বিষ্ণু মন্দিরগুলোতেও বিশেষ প্রার্থনা হয়, সেখানে ভক্তরা ব্রাহ্মণদের দান এবং খাদ্য নিবেদন করেন। তামিলনাড়ুর ভিলানকুলামের অক্ষয় পুরেশ্বর মন্দিরে অক্ষয় পুরীশ্বর শিবের এই দিন বিশেষ পূজা হয়। যাক, অক্ষয় তৃতীয়া একটা শুভ কর্মের বিশেষ মাঙ্গলিক তিথি। কর্মে, সাফল্যে, যশে, উন্নতিতে, খ্যাতিতে, সম্পদে চিরভাস্বর হওয়ার জন্য ভারতের বিভিন্ন প্রদেশের মানুষই এই দিনটি খুবই শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পুজো, ব্রত, দান, অর্চনা, প্রার্থনার মধ্যে দিয়ে অতিবাহিত করেন।